ঘড়িতে তখন রাত 10টা। আমাদের গন্তব্য ধর্মতলা বাস স্ট্যান্ড, তাই চটজলদি বুক করে ফেললাম উবের। মাত্র 30 মিনিটের ব্যবধানে আমাদের গাড়ি আমাদেরকে পৌঁছে দিল ধর্মতলা বাস স্ট্যান্ডে। ভাড়া পড়ল মাত্র 250 টাকা। আমাদের বাড়ির থেকে ধর্মতলার দূরত্ব মাত্র 6 কিলোমিটার, তাই খুব একটা অসুবিধা হলো না ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছতে। তারিখটা ছিল মার্চ মাসের 4 তারিখ 2025। আমরা ট্রেনের টিকিট না পাওয়াতে সিদ্ধান্ত নিই বাসে করেই আমরা দীঘাতে পৌঁছব। ধর্মতলায় পৌঁছে আমরা বেশ কিছু কাউন্টারে ঘোরাঘুরি করার পর মাথাপিছু মাত্র 220 টাকার বিনিময়ে বাসের টিকিট পেয়ে গেলাম। বাসের ভিতরটি সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা। একদিকে রয়েছে 3টে সিট আর একদিকে রয়েছে 2টো সিট, অর্থাৎ 3/2, এবং প্রত্যেকটি সিটের মাথার উপর আপনি পেয়ে যাবেন লাইট অন অফ করার সুইচ। দাদা, বাস কোথায় দাঁড়াবে? আবার কোলাঘাটে দাঁড়াবে। কতক্ষণ সময় লাগবে যেতে? 2 ঘন্টা, মানে রাত 2:30। মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, তাই তো? কত কিলোমিটার আছে দাদা এখান থেকে কোলাঘাট? 70। এখান থেকে কোলাঘাট 70 কিলোমিটার। রাত তখন 1:46। আমরা ড্রাইভার দাদার কথা মতন 2 ঘন্টার আগেই পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে আমাদের জন্য 20 মিনিটের ব্রেক ছিল। আমরা বাড়ি থেকে ডিনার কমপ্লিট করে গিয়েছিলাম, সেই জন্য কোলাঘাটে সেরকম একটা কিছু খাওয়া দাওয়া করলাম না। দেখতে দেখতে 20 মিনিট অতিক্রম হয়ে গেল এবং আমরা রওনা দিলাম আবার দীঘার উদ্দেশ্যে। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি সানরাইজ দেখতে, আর ঘড়িতে সময় এখন সকাল 5:50। কাল রাত 12টার সময় তো বাস ছাড়লো, আপনাদের দেখালাম, এবং আমরা দীঘা এসে পৌঁছেছি সকাল 4:30-র সময়। একদম 4.5 ঘন্টা সময় লাগলো। হোটেলে চেকিং টাইম হচ্ছে সকাল 10:30। তা আমরা তো অনেক ভোরেই ঢুকে পড়েছি, কিছু করার নেই, সেই জন্য আমরা রিসেপশনে ব্যাগ রেখে বাইরে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করি, তারপরে আবার হোটেলে যাব। কখন রুম দেয় দেখি, কারণ 10:30টার আগে তো রুম পাওয়া যাবে না। এখনো রুমে গেস্ট রয়েছে অনেক। চারিপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে, আর মনে হয় না সানরাইজ দেখা যাবে, কারণ মেঘ করে রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। এই সোজা রয়েছে ওল্ড দীঘা সি বিচ। আচ্ছা, এইবারের ট্রিপে আমি আর সঙ্গীরা তো এসছি, আমাদের সাথে আমাদের 2 বন্ধুও কিন্তু এসছে। চলুন আপনাদের একবার দেখা করিয়ে দিই। এই যে রয়েছে আমাদের বন্ধু, একবার হাই করে দাও। আর এই যে বন্ধু, এই দেখুন বন্ধুর হাসবেন্ড, এই যে পোকো বসে রয়েছে এখানে, এটা হাই হ্যালো করে দাও। আর এখানে রয়েছে সঙ্গীতা। বলো, প্রথম দিন অভিজ্ঞতা কিরকম? ভালো লাগছে না? রাতে বাসে ঘুম হয়েছে তো? খুব ভালো। তোমার কিরকম ঘুম হয়েছে রাতে বাসে? একটুখানি ঘুম হয়েছে। এরা সকলে বাসে, মানে পুরো বাসে পুরো ঘুমাতে ঘুমাতে এসছে। বন্ধুরা আমরা সবাই মিলে এখানটা বসেছিলাম, সামনে জল দেখে আর না এসে এখানে থাকতে পারলাম না। এলাম, একটু হাত পাটা ভেজালাম, বেশ ভালোই লাগছে। আর এখানে ছোট ছোট অনেক স্টারফিশ দেখতে পাচ্ছি, সামনেই তো সিয়ক্তের বিচ, তাই এগুলো দেখার আর অভাব হচ্ছে না। সত্যি খুব মনোরম পরিবেশ, হেভি লাগছে। ঘোড়া কত করে নিচ্ছ দাদা?
বড়দের জন্য 200 টাকা আর বাচ্চাদের 100। এই যে চলে যাচ্ছে, এই যে না দেখুন স্টারফিশ। একদম না, কিছু হবে না। কে বলেছে তোকে? এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রত্নদ্বীপ। আমরা তো রাতের বেলা এসেছিলাম, কিন্তু অন্ধকার থাকার জন্য আপনাদের দেখাতে পারিনি। আমরা এবার এই হোটেলটাতে 2 দিন স্টে করছি। হোটেলের চারিপাশের পরিবেশটা একবার দেখুন, কি সুন্দর নিরিবিলি। আর এপাশে এরকম জঙ্গল রয়েছে, পাখির ডাক, খুব সুন্দর নিরিবিলি। আর এই রয়েছে হোটেল রত্নদ্বীপ। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এখানে কিন্তু আমরা 450 টাকাতে জনপ্রতি থাকা ও খাওয়া দিয়ে রয়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু এনারা বোর্ড লাগিয়েছেন, 450 টাকাতে থাকা ও খাওয়া প্রতিজন প্রতিদিন। আর আপনারা কিন্তু হোটেলের বাইরেই এরকম অটো টোটো সমস্ত কিছু এখানে দাঁড়ানো থাকে, এখান থেকেই কিন্তু আপনারা সাইট সিন করতে পারবেন। আপনারা দীঘা মোহনা যান, তাজপুর যান, উদয়পুর যান, যেখানেই যান না কেন আপনারা কিন্তু হোটেলের বাইরেই কিন্তু এরকম টোটো অটোর ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা যে এই 450 টাকাতে থাকা ও খাওয়া দিয়ে রয়েছি, এখানে কিন্তু সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এনারা কি কি খাওয়া দাওয়া দিচ্ছেন সমস্ত কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হোটেলের বাইরেই যে আমি আপনাদেরকে দেখালাম, এখানে অটো এবং টোটোর ব্যবস্থা রয়েছে। আমি দাদার কাছ থেকে একটু ভাড়ার ব্যাপারে জেনে নেবো। দাদা, এখান থেকে মোহনার ভাড়া কত আছে? মোহনা একজন 20 টাকা, আচ্ছা। যদি 4 জন থাকে 100 টাকা, 5 জন থাকলে 100 টাকা। আর আপনি কি উদয়পুরেও নিয়ে যান? এখান হ্যাঁ থেকে হ্যাঁ, উদয়পুর 30 টাকা। মন্দারমণি সব জায়গাতে নিয়ে যান? উদয়পুরের কি ভাড়া রয়েছে? উদয়পুর 30 টাকা করে ভাড়া আছে, আচ্ছা। 5 জন থাকলে 150 টাকা। আর যদি কেউ মন্দারমণি যেতে চায়? যদি মন্দারমণি যায় আমাদের 1200 টাকা প্যাকেজ, 4খানা স্পট, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, ন্যায়কালী মন্দির, এগুলো সব টোটাল 1200 টাকা প্যাকেজ। প্যাকেজ। যদি কেউ 4 জন 5 জন থাকে একটু কনসেশন করে দেওয়া যায়। একটু বার্গেনিং করে মানে কম সম করা যাবে আর কি, হ্যাঁ, তাই তো? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 7872472454। আচ্ছা, এই নাম্বারে আপনারা ফোন করে একবার দাদার সাথে কথা বলে নেবেন যদি কোনো দরকার থাকে। আর এই যে রয়েছে হোটেল রত্নদ্বীপ, এর বাইরে থেকেই কিন্তু আপনারা এই যে দেখুন, এই মতো একটা টোটো আসলো, টোটো এরকম অটো সমস্ত ব্যবস্থাই কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে এনাদের ডাইনিং প্লেস। দেখুন, এখানে খাওয়া দাওয়ার জায়গা, এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে লাইন দিয়ে। ওই যে ওখানে সঙ্গীতা বসে রয়েছে। আর এপাশে রয়েছে এনাদের রান্নাঘর। চলুন এবার আমি আপনাদের রিসেপশনে নিয়ে যাই এবং দাদার সাথে কিছু কথা বলি। আচ্ছা দাদা, এই যে 450 টাকা দিয়ে যে খাওয়ার টাকা দিয়ে রয়েছে, অনেকে এখন বিশ্বাস করতে চাইছে না। হ্যাঁ, আপনি তো এই ব্যাপারে একটু কিছু বলুন। দেখুন 450 টাকা মাথা পিছু থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এটা কিন্তু নন এসি ক্ষেত্রে। এসি ক্ষেত্রে 650 থেকে স্টার্টিং প্রাইস আছে। আর 3 বেলা যে খাওয়া থাকছে তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো কি ডিটেলসও একটু বলে দিচ্ছি কি কি খাবার থাকবে। ব্রেকফাস্টে পুরি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, 4টে অপশন আছে, যার যেটা পছন্দ সে সেটা নেবে। আর লাঞ্চে কাতলা মাছের মিল, ভোলা মাছের মিল আর ডিমের মিল আছে, 3টে অপশন আছে, যার যেটা পছন্দ সে সেটা পাবে। আর ডিনারে রয়েছে স্পেশালি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর চিলি চিকেন, ফ্রাইড রাইস চিকেন কষা, রুটি চিকেন, রুটি ডিম, প্লেন রাইস চিকেন, এবং যারা নিরামিষ খায় তাদের জন্য পনির। এগুলো 3টে অপশনও রয়েছে, এবার যার যেটা পছন্দ সে সেইটাই খাবে। আর হোটেলে হচ্ছে চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে 9টা। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের নিচে হলে ফ্রি অফ কস্ট, 5 বছর থেকে 10 বছরের হলে 50% চার্জ এটা লাগবে। আর বুকিং ফোন নাম্বারটা একটু বুকিং ফোন নাম্বার অতটা মনে নেই, তা বলে দিচ্ছি, 7903637392 হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে বুকিং হয়ে যাবে। আর ধরুন কেউ 4 চাকা গাড়ি নিয়ে আসলো, 4 হুইলার নিয়ে এলে হোটেলের সামনে রাখা যাবে, নাহলে আমাদের পাশে বিল্ডিং আরেকটা আছে পার্কিং, সেখানে পার্কিং রাখা যাবে। আচ্ছা, আপনাদের নিউ দীঘায় কি কোনো হোটেল? না, আমাদের ওল্ড দীঘাতেই 2টো বিল্ডিং আছে, শামসাগরী আর রত্নদ্বীপ, 2টো। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব কত? এখান থেকে সমুদ্র সি বিচ হচ্ছে হেঁটে গেলে আপনার 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স।
আর ওর দিকে যে নেহরু মার্কেট, যেটা বড় মার্কেট বলা হয়, ওটা 5 থেকে 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। আর বাসে করে যদি আসেন, আপনি স্টেট ব্যাংক ইকোনারে নামবেন, মেন রোড থেকে আমাদের হোটেল হচ্ছে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। থ্যাংক ইউ। এই রয়েছে রিসেপশন। দাদার সাথে এইমাত্র আমি কথা বললাম এবং আপনারা সমস্ত ইনফরমেশন পেলেন। আর এখানে রয়েছে কিছু নিয়মাবলী, আপনারা একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। এপাশে কিন্তু রুম রয়েছে, এপাশে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, এখানে রয়েছে দুটো সোফা, আর এখানে রয়েছে একটা বড় সোফা। সঙ্গীতা বসে রয়েছে সামনে, আর এখানে রয়েছে একটা বড় আয়না। যতক্ষণ রুম রেডি না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন। আর এখানে রয়েছে ঠাকুরের কিছু ফটো। দেখুন, আপনারা যদি 4 চাকা গাড়ি নিয়ে আসেন এখানেও কিন্তু রাখতে পারবেন। এই যে ধার দিয়ে, এখানেও সকালে দুটো গাড়ি ছিল, এখানেও কিন্তু রাখতে পারবেন। এছাড়া এনাদের পাশেই আরো একটা বিল্ডিং আছে, সেখানেও কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন। এই রয়েছে সিঁড়ি, আমরা উপরে উঠে আসলাম। আর এখানে রয়েছে লম্বা একটি বারান্দা। এবার আমি আপনাদের রুমে নিয়ে যাচ্ছি। আমাদের রুম নম্বর হচ্ছে 404। দেখুন কতটা বড় রুমটা। এপাশে রয়েছে 3টে চেয়ার, এপাশেও একটা চেয়ার রয়েছে। আর খাটের সাইজটা একবার দেখুন কতটা বড়, 3 জন আরামসে শুতে পারবে। আর এপাশে রয়েছে একটা টেবিল, টিভি নেই আপাতত। এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এই যে অনেকটা বড় ওয়ার্ড্রপ। এই রয়েছে ওয়ার্ড্রপ, অনেকটাই বড়। আর এপাশে রয়েছে হচ্ছে এসি, আমরা এসি আপাতত নিইনি। আর এই যে ফ্যান রয়েছে। আর এবার আমি আপনাদের বাথরুমটা দেখাই। দেখুন, এই রয়েছে বেসিন, এখানে রয়েছে আয়না, এই যে কল, বালতি, মগ, কোমোড রয়েছে। আর এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, শাওয়ার আছে। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক। এবার আমি আপনাদের দেখাই ব্যালকনিটা। দেখুন একবার, এই রয়েছে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। এখানে একটা দড়ি দিয়েছে জামা কাপড় শুকানোর জন্য। আর ব্যালকনির বাইরে ভিউটা ঠিক এরকম। দেখুন চারিপাশে জঙ্গল। এই পাশে এখানে রয়েছে হোটেল, আর নিচে রয়েছে এরকম রাস্তা। দেখুন পুরোটাই হচ্ছে, এই সাইডটা পুরোটাই হচ্ছে জঙ্গল। আর দীঘা মেন রোড হচ্ছে ঠিক ওই দিকটা, ওই দিকটা হচ্ছে দীঘা মেন রোড। আপনাদের আরো একটা রুম দেখাই। দেখুন 402 নম্বর রুম। এই রুমে আমার বন্ধুরা রয়েছে। দেখুন এই রুমটা হচ্ছে আরো বড়। এখানে সেম, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। আর খাটের সাইজগুলো একবার দেখুন, 4 জন না আরামসে হয়ে যাবে, অনেক বড় বড় খাট। আর সোজা রয়েছে একটা ওয়ার্ড্রপ, কিছু জিনিসপত্র রাখা রয়েছে। আর এপাশে রয়েছে একটা জানালা, আর এপাশে রয়েছে ব্যালকনি, এই রয়েছে এসি। আর পাখা আপাতত বন্ধ রয়েছে। এবার আমি আপনাদের বাথরুমটা দেখাই। দেখুন কতটা বড় এই রুমের বাথরুমটা, দেখুন কতটা বড়। এইখানে একটা বেসিন রয়েছে, আয়না, মগ, উপরে রয়েছে গিজার, উপরে একটা ফ্যান রয়েছে, এই বালতি, মগ আর কোমোডের ব্যবস্থা। বাথরুমটা দেখেছেন? দেখুন কতটা বড় এই বাথরুমটা। আর এপাশে রয়েছে একটা সুইচ বোর্ড। এই রুমেও কিন্তু টিভি নেই, এনারা ঘর রং করেছে নতুন, সেই জন্য টিভি কোনো রুমেই আপাতত নেই। এবার আমি আপনাদের ব্যালকনিটা দেখাচ্ছি। দেখুন ব্যালকনির বাইরে ভিউটা কি সুন্দর। এই রয়েছে ব্যালকনি, দেখুন ভিউটা কি সুন্দর। এই রয়েছে মেন রোড, মানে রাস্তা। এই দিকটা রয়েছে মেন রোড। আমরা এখান থেকে হোটেলে এসেছি। বাইরের ভিউটা দেখুন কি অসাধারণ। ওখানে গরু ঘাস খাচ্ছে। অসাধারণ ভিউ। ব্যালকনি থেকে রুমটা ঠিক এই রকম। আপনাদের যদি পায়ে
বা কোমরে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আপনারা কিন্তু এই 402 নম্বর রুম বা 404 নম্বর রুম বুক করতে পারেন। এই দুটো রুম থেকে ভিউ অসাধারণ। সবকটা রুমেই মোটামুটি কম বেশি ভিউ রয়েছে, কিন্তু এই দুটো রুমে অসাধারণ ভিউ। আপনাদের যদি পায়ে, হাঁটুতে বা কোনো কোমরে যদি সমস্যা না হয়ে থাকে, রুম দুটো বুক করতে পারেন, কারণ এই রুমটি হচ্ছে 3rd ফ্লোরে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি এবং তরকারি। আমাদেরকে 5 পিস করে লুচি এবং তরকারি দিয়েছিল। লুচিগুলোর সাইজ বেশ বড় ছিল এবং তরকারিও খুব সুস্বাদু হয়েছিল। আচ্ছা, আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি এই লুচি তরকারি না খেতে চান তাহলে কিন্তু আরও অনেক ব্রেকফাস্টের অপশান রয়েছে, যেমন মুড়ি ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট এবং ম্যাগি। আপনারা যেই ব্রেকফাস্ট খেতে পছন্দ করবেন, এনারা কিন্তু গরমাগরম সেটি সার্ভ করবে। খাবারের মান এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ। আমরা ব্রেকফাস্ট শেষ করে তারপরে রুমে আসলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি এবং তরকারি, আপনাদের তো তা দেখালাম। এছাড়াও কিন্তু ব্রেকফাস্টে অনেক ধরনের আইটেম রয়েছে, যেরকম ধরুন ব্রেড অমলেট রয়েছে, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি রয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন। এই হোটেল রত্নদ্বীপের রুম পাওয়া কিন্তু খুব চাপের। আপনাদের কিন্তু 15 থেকে 20 দিন আগে কিন্তু রুম বুক করে রাখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে রাখবো, আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। সেই কাল রাত 10টার সময় ঘর থেকে বেরিয়েছি, তারপরে 12টার সময় আমাদের বাস ছাড়লো, 4:30টার সময় আমরা দীঘা এসে পৌঁছালাম। আর আমার কাজের জন্য আমি প্রায় 3 দিন রাত জাগা রয়েছি, ঘুমাতে পারিনি। চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ, প্রচন্ড ঘুম পাচ্ছে। একটু ফ্রেশ হই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি দৈর্ঘ্যে বড় হয়ে যাওয়ার জন্য আমি এত পর্যন্তই রাখলাম। এর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এনারা দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনারে কি কি পরিবেশন করেছিলেন, এবং তার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব দীঘা মোহনায়। দীঘা মোহনাতে কি কি মাছ উঠেছে এবং মাছের কি দাম রয়েছে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের এই প্রথম পর্বের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই নিয়ে আসছি দীঘার দ্বিতীয় পর্ব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।